নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজ সকলের পছন্দের এক পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পরোটা রেসিপিটি বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকেন, তবে আমি রাজস্থানে আসার পর এই পরোটা রেসিপিটি খেয়ে খুবই ভালো লেগেছিল। যখনই খেতে ইচ্ছে হয় এরকমভাবেই বানিয়ে নিই, খেতে হয় দুর্দান্ত স্বাদের। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটু নুন আর জল, ভালোভাবে মিশিয়ে নেব। রায়তা ছাড়া পরোটা খেতে ভালো লাগে না, তাই আজকে পরোটার সাথে বানিয়ে নেব বুঁদি রায়তা। এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাটাকেও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। বাকি উপকরণগুলো পরে অ্যাড করব। আমি একটা পাত্রের মধ্যে বড় বাটির 1 বাটি নিয়ে নিয়েছি আটা। হাতের সাহায্যে ডলে দিয়ে দেব কিছুটা আজওয়ান, দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর একটু লেবুর রস। ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে আটার একটা ডো বানিয়ে নেব। আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমি পরোটার পুরটা রেডি করে নেব। আমি নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন, ছোট ছোট করে গ্রেট করে নেব। এবার দিয়ে দেব খুব ছোট ছোট করে চপড করে রাখা পেঁয়াজ। অনেকটা পরিমাণেই পেঁয়াজ দেব, তাতে স্বাদ ভালো হবে। দিয়ে দিলাম কুচনো ধনেপাতা আর দিয়ে দেব 2 সেদ্ধ করা আলু, ভালো করে গ্রেট করে, যাতে আলুর মধ্যে শক্ত ভাব না থাকে। আলুটা শক্ত থাকলে পরোটাটা ফেটে যাবে। এবার দেব 1/2 চামচ চাট মশলা, দিয়ে দেব 1/2 চামচ আমচুর পাউডার, দেব পুরের জন্য স্বাদ মতো নুন, 1/2 চামচ দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দেব আচারের তেল। এবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার ওপর থেকে আরও বেশ কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এবার আমি মাখানো আটাটাকে আবারও একটু মেখে লেচি কেটে নেব। আজকে আমি বানাবো আলুর পরোটা, যা কম বেশি সকলেরই বেশ পছন্দের। তবে এরকমভাবে যদি বানিয়ে নেন আলুর পরোটা, তবে বারবার একই রকমভাবে খেতে ইচ্ছে হবে ও মুখেও লেগে থাকবে এর স্বাদ। এবার আটার লেচিগুলোতে আমি আলুর পুর ভরে নেব। এরকমভাবে গোল করে নেব, সাইডগুলো পাতলা রাখবো আর মাঝের অংশটা একটু মোটা রাখবো। বেশ অনেকটা করে আলুর পুর দিয়ে দেব। পরোটার মধ্যে পুরের ভাগ বেশি থাকলে তবেই কিন্তু পরোটার স্বাদ বেড়ে দ্বিগুণ হয়। আমি একই রকমভাবে প্রত্যেকটা লেচির মধ্যেই পুর ভরে নিয়েছি। পরোটাগুলো এবার বেলে নেব। আমি হাতের সাহায্যে পরোটাগুলোকে একটু বড় করে নেব, যাতে চারিদিকে আলুর পুরটা ছড়িয়ে পড়ে। বেলার সময় যাতে পরোটাগুলো ফেটে না যায়। সামান্য দুপাশে একটু করে আটা লাগিয়ে পরোটাগুলো সুন্দরভাবে বেলে নেব। এরকমভাবে আলুর পরোটা বানালে পরোটার থেকে আলুর পুর বের হয়েও আসবে না ও পরোটাগুলো ফুলবেও ভালো, খেতেও সুন্দর হবে। আমার একটা আলুর পরোটা
বেলা হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। তাওয়াটাকে গরম করে নিয়েছি। এবার পরোটাটাকে দিয়ে দুপাশ হালকা করে সেঁকে নেব। সেঁকা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সাদা তেল। এবার গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়ে পরোটাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আমার একটা আলুর পরোটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আমি প্রত্যেকটা আলুর পরোটাই একই রকমভাবে ভেজে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার আলুর পরোটা। পরোটার ভেতরের পুরটা চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে গেছে। খেতে কিন্তু খুবই নরম ও টেস্টি হয়েছিল। পরোটা খাওয়া যেটা ছাড়া অসম্পূর্ণ তা হলো রায়তা। রায়তাটা আমি প্রথমেই রেডি করে রেখেছিলাম, একটা বাটির মধ্যে দিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা দোকান থেকে কিনে আনা বুঁদি। এবার ওপর থেকে দিয়ে দিতে পারেন একটু ঝাল লঙ্কার গুঁড়ো। রেডি হয়ে গেল আমার বুঁদি রায়তা। এবার নিয়ে নেব 2 চামচ ধনেপাতার চাটনি। আলুর পরোটার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট ও লাইকের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ও আমার মতো করে বাড়িতে বানিয়ে নিতে পারেন আলুর পরোটা। কেমন হয়েছিল তা জানাতে ভুলবেন না। চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।